নমস্কার, আমি অনুরাধা আঁকি আবারও আপনাদের মাঝে এসে পড়েছি। আমি পাপী অধম দয়া তোমার দুনিয়া, তোমার কাছে যাবার মতো নেক জীবনে না। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সকলে ভালো আছেন। স্ক্রিনে যে বোনটাকে দেখতে পাচ্ছেন, বোনটা একজন হিন্দু। বোনটি হিন্দু হওয়া সত্ত্বেও ইসলামকে ভালোবেসে এবং রসুলকে ভালোবেসে সে একটি গজল গেয়েছে, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন। অন্যদিকে মিজানুর রহমান আজহারি হুজুর হিন্দু ধর্ম সম্পর্কে একই বললেন। বিস্তারিত থাকছে ভিডিও জুড়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনিও বুঝতে পারবেন। দর্শক, চলুন আমরা আগে ভিডিওগুলো দেখে আসি। নমস্কার, আমি অনুরাধা আঁকি আবারও আপনাদের মাঝে এসে পড়েছি, মানে কত করে ঢুকে পড়েছি। ঠিক আছে, তো পানি আচ্ছা, তো আমি এখন একটা গান করব। তো আমার এই গানটা ভুল হতেই পারে, কারণ আমার গানের কোনো প্র্যাকটিস নেই। বললাম তো ঘুরতে এসেছি, তো সেখানে বসে গান করা, বুঝতেই পারছেন আপনারা। তো আমার গানে অসংখ্য ভুল হতে পারে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নমস্কার। আমি পাপী অধম দয়া তোমার দুনিয়া, তোমার কাছে যাবার মতো নেক জীবনে না। আমি পাপী অধম দয়া তোমার দুনিয়া, তোমার কাছে যাবার মতো নেক জীবনে না। দয়াময় মাফি মাঙ্গে তোমার দরবারে, মাফি মাঙ্গে তোমার দরবারে। আমি পাপী অধম দয়া তোমার দুনিয়া, তোমার কাছে যাবার মতো নেক জীবনে না। জীবন গেল ভোগ বিলাসে, আনন্দ আর হালাতে, তোমার কাছে যাবার মতো সঞ্চয় কিছু না। জীবন গেল ভোগ বিলাসে, আনন্দ আর হালাতে, তোমার কাছে যাবার মতো সঞ্চয় কিছু না। দয়াময় মাফি মাঙ্গে তোমার দরবারে, মাফি মাঙ্গে তোমার দরবারে। ক্ষমা করো দয়াল আমায়, ক্ষমা করো এ পাপের দায়, তুমি ছাড়া ক্ষমা করে আর তো কেহ না। ক্ষমা করো দয়াল আমায়, ক্ষমা করো এ পাপের দায়, তুমি ছাড়া ক্ষমা করে আর তো কেহ না। দয়াময় মাফি মাঙ্গে তোমার দরবারে, মাফি মাঙ্গে তোমার দরবারে। আমি পাপী অধম দয়া তোমার দুনিয়া, তোমার কাছে যাবার মতো নেক জীবনে নাই। আমি পাপী অধম দয়া তোমার দুনিয়ায়,
তোমার কাছে যাবার মতো নেক জীবনে না। তো আমার গানে জানি না কতটুকু আপনাদের মন উল্লাসিত হয়েছে। তো অবশ্যই আমার এই গানটা শুনে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দর্শক, আশা করি বোনটির গজল শুনে আপনিও মুগ্ধ হয়েছেন। আপনি যদি মুগ্ধ হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে মাশাআল্লাহ লিখুন। এবং অন্যদিকে মিজানুর রহমান আল আজহারি হুজুর হিন্দু ধর্ম সম্পর্কে কি বলেছে, চলুন আমরা আগে সেই ভিডিওটা দেখে আসি। হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শুনে, অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। এবং অবাক করা কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়। কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে, শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে। আপনারা যদি বলে এই যে 1 বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর 1 কোটি টাকা দিব, খাইবেন? আমি কমু তুই নিয়ে আইসুস, তুই খা, ঠিক কিনা? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলামটা আমাদেরকে শিখায় নাই। তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়। ওই বাচ্চা ছুটে আসবে, কান্না করবে, আবার ফেলতে হবে। ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে, এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা, এটা কি আমাদের আকলে ধরে? আমাদের ধর্মে এরকম কোন বিধান আছে? হিন্দু ভাইরা যদি থেকে থাকো, জাস্ট পন্ডার অন দ্য নিউজ, এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক করো, একটু ভাবো, চিন্তা করে দেখো। ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম। এইখানে মনে মানে না এরকম কোন বিধান আল্লাহ দেয়। 7 নাম্বার হচ্ছে দ্বীনুল ইলম, এটা জ্ঞানের ধর্ম, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো। প্রথম কথা কি? আরবিতে কি? বিসমি রাব্বিকাল্লাযী, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের ফলোয়ার হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, 4টা হইও, 5 নাম্বার হইও না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। 5 নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী, খবরদার আলেমদের পিছনে লেগো না, তাহলে তোমার দিন দুনিয়া আখিরাত সবটারে বরবাদ করে দিবে কে? দর্শক, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন পৃথিবীর সকল হিন্দু ধর্মের ভাইকে হেদায়েত দান করে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।